হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভিডিও। আজকে আমরা কোথায় এসেছি? শুকনায় একটা নতুন জায়গার সন্ধান পেয়ে এসেছি, একদম সারপ্রাইজ। ভিডিওটা শেষ অবধি সাথে থাকো, তাহলে দেখতে পাবে আমরা কি করলাম না করলাম। তো লেটস গো। তো গেট দিয়ে ঢোকার পরে আমরা যেটা দেখলাম সেটা হলো অ্যাজ ইউজুয়াল যেরকম পার্ক হয় সেরকম পার্ক, বাট যেহেতু আর্মি এলাকা তাই বেশি সাজানো গোছানো, হাইজিন মেনটেন করা খুব সুন্দর। কিন্তু এখানে একটা বিশেষ ব্যাপার আছে, এই যে দেখা যাচ্ছে কাটিং, এইটার জন্যই বেসিক্যালি যাওয়া। कैसा लगा हमारे साथ डांस करके? आपको अच्छा लगा? आपको तो स्टेप बहुत अच्छे से याद था, एक बार भी प्रैक्टिस नहीं किया, फिर भी कितना अच्छा डांस कर लिया ये सब। আমরা সুন্দর রিলস বানাচ্ছিলাম, তো ওরা বললো দিদি আমরাও করবো, তো আমরা খুব সুন্দর একটা ভিডিও করেছি, একসাথে ডান্স করেছি। এনজয় হলো? हाँ, मजा आया? आपको बंगाली आता है? नहीं आता। मजा आया डांस करके? कितना मजा आया? बहुत मजा आया। একদম ইমপ্রম্পটু, আমাদেরই প্র্যাকটিস করতে হয়। থ্যাংক ইউ। সে হ্যালো টু আওয়ার সাবস্ক্রাইবার্স। হ্যালো। ফাইনালি দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য ভিডিও, যেটার জন্য এত দূর যাওয়া। তারপর ওই কচিকাচাগুলোকে বাই বাই করে আমি চলে আসলাম উদ্দেশ্য সাধনে। তো একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কীভাবে কী চালাবো। আর কাটিং করতে করতে আমার ফিল আসছিল আমি সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি, কারণ এত ডাউন একটা কিছু চালানোর সৌভাগ্য আমাদের ছোটোবেলাতেই এসেছিলো। তারপরে কতগুলো বছর কেটে গেল, তো আমার এত ভালো লাগছিল। পার্কের পুরো রাউন্ডটা সুন্দর করে ফুরফুরে মেজাজে হালকা হাওয়ার মধ্যে দিয়ে চালাচ্ছিলাম। দেবপ্রিয়াকেও ইনসিস্ট করলাম, বাট ও ভয় পাচ্ছিল। যাই হোক, এইগুলো পার রাউন্ডে 50 করে নেয়। তো তোমরা যদি যাও, যতক্ষণ না মন ভরছে কাটিং করতে পারো, পার রাউন্ড 50। তার উপর তোমরা যতগুলো রাউন্ড দিচ্ছ তার উপর করে অ্যাড হতে থাকবে 50-50। দেন আমরা একটু ওয়াশরুমে এসেছিলাম, অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করার পর একটু ওয়াশরুমে দরকার পড়ে, আর সেটা এখানে অ্যাভেলেবেলও ছিল। আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, সত্যি আমরা ছোটোবেলার সেই স্মৃতিগুলো কোথাও না কোথাও পেছনে ফেলে আসি না। আমরা এসেছি গেমিং সেকশনে, আর এখানে হচ্ছে কেউ নেই, তাই আমরা খুব ভুলভাল অ্যাক্টিভিটিস করছি। বাট আমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে কেউ এইসব অ্যাক্টিভিটিস করবে না, গেমস সেকশনে এসে প্রপার গেম খেলতে আসবে। অ্যাকচুয়ালি আমি তো খেলেছি 4 বছর ছোটোবেলায় টেবিল টেনিস, যেহেতু বল নেই খেলতে পারছি না। বোকামো করিস না। এই গেমটা যেহেতু আমরা খেলতে পারি না, তাই দেবপ্রিয়া মনে করছে নিয়ে যা পকেটে করে, তোর মার ডাল ঘোরানোর কাজে লাগবে। এই নিস না। लोग ऐसी गंभीर समस्या को हंसी मजाक में জোরে আসলে আমি ভিডিওতে ফোকাস করছি, প্লাস আমি এতক্ষণ করছিলাম তো হচ্ছিল। এই তার মানে এখান থেকে রিমুভ করা যায়। সো দিস ইজ আই এম দ্য উইনার। আমি এখান থেকে এটা কি বলতো, তোকে হচ্ছে ইয়ে করতে। আচ্ছা, বুঝতে পেরেছি, যাতে এখানে না পড়ে ব্যাপারটা। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। ফার্স্ট রাউন্ডে আমি উইনার ছিলাম, এখন দেখা যাক দেবপ্রিয়া পারে কিনা ওর গোলস। ফার্স্ট রাউন্ডে ভুল করে উইনার হয়ে গেছে, তখন ও খেলার রুলসটাই জানতো। দেবপ্রিয়া 0, অবন্তী 1। তুই কোনোদিন এভাবে জিতবি না, তুই মারতে আমি হচ্ছে আটকানোর ট্রিক পেয়ে গেছি। সো নাও এখন স্টার্ট হলো গেম। এনিওয়ে, ভিডিওটার এত অবধি যখন তোমরা দেখছো, তাহলে এটা বলে রাখি, এখানে গো কার্ট রেসিং ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের গেমস অ্যাক্টিভিটি আছে, যেগুলো আমরা সব ট্রাই করছি। টেবিল টপ ফুটবল থেকে শুরু করে টেবিল টেনিস, তারপরে ক্যারাম, আর আগের গেমটা যেটা দেখালাম সেটাকে অ্যাকচুয়ালি কী বলে জানি না,
তো ক্যারাম খেলাতে আমি জিতে গেছি। সে হু ইজ দ্য উইনার? ইউ। থ্যাংক ইউ। সো আমরা এখন ট্রেনিং সেকশনে ছিলাম। একটা লাইব্রেরি আছে যেখান দিয়ে প্রচুর বাচ্চা সো মেনি কিডস। আচ্ছা, লাইব্রেরিতে কি আদৌ বুকস আছে? লাইব্রেরিতে মনে হয় বুকস আছে বা ওপেন হয়নি, আই ডোন্ট নো, বাট লাইব্রেরি মানে পড়াশোনার একটা ব্যাপার বোঝা যাচ্ছে, কিন্তু মনে হয় ওপেন করেনি। চল বেরোই। বাবা, বাই ফেইলিং টু প্রিপেয়ার ইউ আর প্রিপেয়ারিং টু ফেইল। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। নিউ জেনারেশনের কাছ থেকে আমাদের সত্যি অনেক কিছু শেখার থাকে। যেরকম আমি আর দেবপ্রিয়া ভুলভালভাবে খেলছিলাম, বাট দেখলাম এই টেবিলে এই সুইচ দিয়ে আগে অন করতে হয়, দেন স্ট্রাইকারটা অটোমেটিক মুভ করে। তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো এই টেবিল গেমটার নাম কি, দেন কমেন্ট করে জানিও। ছোট গল্পের ডেফিনেশন ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের, যে শেষ হয়েও হইল না শেষ। আমাদের এই দোলনাটা হচ্ছে সেই কমপ্লিমেন্টারি সেই ব্যাপারটা, যে আমাদের সাফারি শেষ হয়েও হইল না শেষ। অ্যাডাল্টহুডের সাথে অ্যাডজাস্ট করতে করতে আমাদের চাইল্ডহুডটা কোথাও যেন হারিয়ে যায়, তাই না? তাই সুযোগ পেলে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেই চাইল্ডহুডটাকে আবার জাগিয়ে তোলা যায়। তো তার জন্য বেস্ট জায়গা হলো এটা, আমার মনে হলো পার্সোনালি। কারণ এখানে দোলনা থেকে শুরু করে ছুটে বেড়ানো, এত সুন্দর সুন্দর গেমস অ্যাক্টিভিটি, সত্যি মানে কোথাও না কোথাও যেন বয়সটা কমেই গিয়েছিল। অ্যান্ড তার আশেপাশে মানে যেখানে আমরা গেছিলাম গো কার্টিং, তার আশেপাশেও এরকম প্রচুর পার্ক আছে যেখানে বাচ্চাদেরকে নিয়ে বিকেলটা ঘুরিয়ে আনা যায়। এখানে আসার আগে প্লাস ইন্ট্রোতে প্লাস চলাকালীনও ওর শরীর একদম ভালো ছিল না। এখন ওর প্রচুর কথা বলছে যে আমাকে কথা বলতে দিচ্ছে না। যাই হোক, তো আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে এখানে। মনে হলো উইকেন্ড কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা এটা। প্রচুর কিছু অ্যাক্টিভিটিস আছে, প্রচুর কিছু এখানে করার মতন আছে। তো সারা দিন কিন্তু ইজিলি বোর না হয়ে কেটে যাবে, তাই তো? একদম। আমরা তো আবার আসবো। অ্যান্ড তোমাদেরকেও বলবো তোমরাও তাড়াতাড়ি চলে আসো এখানে। এটা কিন্তু অ্যাড্রেসটা একদমই ইজি, মধুবন পার্ক পার করে, শুকনায় মধুবন পার্ক পার করে লেফটে। তো মধুবন পার্কে আমরা অনেক গেছি, রাইট? সো এটা হ্যাঁ, কিন্তু মধুবন পার্কের কিকটা পাইনি, এখানে কিকটা পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা খুব মানে 10-12 বছর কমে গেছে মনে হচ্ছে এখানে আসার পর। তো বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটা শেয়ার করো সবার সাথে, সবাইকেও জানাও যে এখানে শুকনাতে এত সুন্দর একটা জায়গা আছে, যাতে সবাই মিলে উইকেন্ডে এসে এখানে এনজয় করতে পারে। বাই বাই।